এই নির্বাচন কমিশন বিজেপির দালাল ভারতবর্ষের শত্রু এই নির্বাচন কমিশনের অধিকারকে দিল ভারতের প্রকৃত নাগরিককে ডিস্টার্ব করা। এদের বক্তব্য হচ্ছে আমি একটা গাঁজাখোর পুলিশ, আমি গাঁজা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তোমার গ্রামে চোর ঢুকেছে, আমি ধরতে পারিনি, তাহলে তোমরা এসে প্রমাণ দাও তোমরা চোর নও। জুতিয়ে মুখ ঠিক করে দেবে বাঙালি মানুষেরা। শুধু এই যে ওপার বাংলা থেকে যারা এসছে তারা ভাবছে সবার যে হবে আমার তাই হবে, ফলে তারা আন্দোলন করেনি। কিন্তু এপারের যে মানুষ যারা সাউথ 24 পরগনার শতকরা 45 জনের নাম নাকি আগে বাদ চলে গেছে, লিঙ্ক হয়নি। নর্থ 24 পরগনার 55% মানুষের নাম এরমভাবে বাদ গেছে। এই যে যারা এই পারের মায়েদের কথা বলছি, যারা যুগ 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 ধরে বাস করছে, যাদের ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, কোনো কাগজ নেই, স্বামীর নাম চলে এসছে ভোটার কার্ডে, তো বাবার প্রমাণ দিতে পারবে না, এই মানুষগুলোকে যখন বলা হবে তোমার এসআইআরের নাম বাতিল, ও শুনে খুব খুশি হবে, রান্নাঘরে ঢুকবে, বঁটিটা নেবে, ঝাঁটাটা নেবে, নিয়ে গ্রামের বিজেপি নেতাদের বাড়ি বাড়ি ঢুকে কেটে কুটে রক্তারক্তি করে একাকার করে দেবে। গোটা মেয়েরা, ছেলেদের দরকার নেই, শুধু বাংলার মেয়েরা ওই নির্বাচন কমিশন, শুভেন্দু অধিকারী, বিজেপির নেতা একাকার করে দেবে সব। কারণ কারো বাপের অধিকার নেই যে প্রকৃতিগতভাবে যারা নাগরিক তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার, কারণ তারা এই ভারতবর্ষের প্রকৃত নাগরিক। আমরা প্রকৃত নাগরিক বলে আইনের ফাঁক দিচ্ছি মাত্র, আসলে আমাদের কাছে প্রকৃত নাগরিক উই আর অল ইন্ডিয়ান। যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাঙালি, যারা যুগ যুগ ধরে বাস করছে, আমাদের পোশাক দেখে, আমাদের ভাষা শুনে, আমাদের সংস্কৃতি দেখে কোনোটা কি আমাদের সুইজারল্যান্ডের মতো মনে হয়? কোনোটা কি মনে হয় আমরা রাশিয়ার লোক? কোনোটা কি মনে হয় যে আমরা ইংল্যান্ড থেকে এসেছি? তাহলে আমাদের প্রত্যেকেই, আমাদের ধর্ম বর্ণ নেই, 4.5 কোটি থেকে 5 কোটি বেনাগরিক যে করবে বলছে, এই বেনাগরিক করবো বলে যারা যারা স্বপ্ন দেখেছে তাদের স্বপ্ন ভেঙে যাবে। আকাশে শকুন উঠছে, এই শকুন নামবে কিছুদিনের মধ্যে বিজেপি লাশগুলোকে তোলার জন্য, এছাড়া কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। এসআইআরে 80 লক্ষ মানুষ বাদ গেছে ঘুষপেটিয়া মুসলমান ধরার জন্য, তাতে তথ্য বলছে মোট 315 জন অবৈধ অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া মানুষ, তার মধ্যে 78 জন মুসলমান। তাহলে বাকি মানুষগুলো, বাকি 80 লক্ষর মধ্যে এই মানুষগুলো তারা কারা? তারা এই ভারতবর্ষের প্রকৃত ভূমিপুত্র। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, আমরা কথা বলছি পশ্চিমবঙ্গ নিয়ে, আমাদের মিছিল পশ্চিমবঙ্গে, তাহলে কথা হচ্ছে দেশভাগের নামে বাংলা ভাগ, এটা এফেক্ট হয়নি বিহারের মধ্যে। বাংলা ভাগ হয়েছে, দেশভাগের নামে বাংলাকে ভাগ করেছে। ফলত কি হয়েছে, মানুষ বিপদ হয়েছে, এখান থেকে মুসলমানরা কাঁদতে কাঁদতে চলে গেছে, কিন্তু লক্ষ কোটি দেশান্তরিত মানুষ ওপার থেকে এসেছে। এবং সেই সময় ভারত সরকারের প্রয়োজন ছিল রাস্তা, নতুন ভারতের রাস্তা, ব্রিজ, ড্রেন ইত্যাদি ডেভেলপমেন্টের কাজ করতে, তাদের দরকার ছিল সস্তায় শ্রমিক, তাই তাদেরকে বলেছে চলে এসো। আর অখণ্ড ভারতের ভূমি সন্তানরা কাঁদতে কাঁদতে এপারে এসেছে, রেল লাইনের ধারে থেকেছে, পাহাড়ের ধারে থেকেছে, মাটি কেটেছে, লেবার কেটেছে, ভারতের উন্নয়ন করেছে, কিন্তু তাদের কাছে নাগরিকত্বের কাগজ নেই। তারা 1952 সালের পাসপোর্ট অ্যাক্ট কী, ফরেন অ্যাক্ট কী, এসব মানে জানে না। আজকের তারিখ পর্যন্ত তারা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেছে। আর যে কজন মানুষ কাগজপত্র নিয়ে এসেছিল, নাগরিক হয়েছে, তাদের সংখ্যা হাতে গোনা কিছু। ফলে এই এসআইআরের মধ্যে দিয়ে সেই সমস্ত মানুষ এবং তাদের ছেলেপিলে এরা সবাই বেনাগরিক হচ্ছে। কিন্তু বাস্তবে কি? বাস্তবে এরা এই ভারতবর্ষের প্রকৃত নাগরিক, যুগ যুগ ধরে বাস করেছে, এরা এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এনেছে, এবং এই ভারতে আমাদের যেমন অধিকার ওদেরও সমান অধিকার। এটা তো গেল ওপার থেকে আসা।
আর এপারের যে মানুষগুলো, এখানে ধরুন স্বাধীনতার আগে আমাদের লেখাপড়ার অধিকার ছিল না মূল নিবাসী মানুষদের। স্বাধীনতার আগে তারা ছিল ভূমিহীন, ফলে ভূমি দেখিয়ে আর নথি দেখিয়ে এপারের অসংখ্য এসসি এসটি ওবিসি মানুষ, আদিবাসী মানুষ প্রমাণ করতে পারবে না তারা ভারতের নাগরিক। এবার ঘটনাটা হচ্ছে এই যে লোকগুলো যারা এপারের, এদেরকে কিন্তু কারো বাবা নাগরিকত্ব দেয়নি, নাদির শাহ দেয়নি, অমিত শাহ দেয়নি, নরেন্দ্র মোদী দেয়নি, শুভেন্দুর বাবা দেয়নি। তাহলে এরা প্রকৃতিগতভাবে নাগরিক। একটা প্রকৃতিগতভাবে নাগরিক, সে লেখাপড়া শিখবে কি শিখবে না এটা তার ব্যাপার, সে কাগজ রাখবে কি রাখবে না তার ব্যাপার। সুতরাং তাকে এই নির্বাচন কমিশন বিজেপির দালাল ভারতবর্ষের শত্রু এই নির্বাচন কমিশনের অধিকারকে দিল ভারতের প্রকৃত নাগরিককে ডিস্টার্ব করা। এদের বক্তব্য হচ্ছে আমি একটা গাঁজাখোর পুলিশ, আমি গাঁজা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তোমার গ্রামে চোর ঢুকেছে, আমি ধরতে পারিনি। তাহলে তোমরা এসে প্রমাণ দাও তোমরা চোর ন, জুতিয়ে মুখ ঠিক করে দেবে বাঙালি মানুষেরা। শুধু এই যে ওপার বাংলা থেকে যারা এসছে তারা ভাবছে সবার যে হবে আমার তাই হবে, ফলে তারা আন্দোলন করেনি। কিন্তু এপারের যে মানুষ, যারা সাউথ 24 পরগনার শতকরা 45 জনের নাম নাকি আগে বাদ চলে গেছে, লিঙ্ক হয়নি, নর্থ 24 পরগনার 55% মানুষের নাম এরমভাবে বাদ গেছে। এই যে যারা এই পারের মায়েদের কথা বলছি, যারা যুগ 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 ধরে বাস করছে, যাদের ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, কোনো কাগজ নেই, স্বামীর নাম চলে এসছে ভোটার কার্ডে, তো বাবার প্রমাণ দিতে পারবে না, এই মানুষগুলোকে যখন বলা হবে তোমার এসআইআরের নাম বাতিল, ও শুনে খুব খুশি হবে, রান্নাঘরে ঢুকবে, বঁটিটা নেবে, ঝাঁটাটা নেবে, নিয়ে গ্রামের বিজেপি নেতাদের বাড়ি বাড়ি ঢুকে কেটে কুটে রক্তারক্তি করে একাকার করে দেবে। গোটা মেয়েরা, ছেলেদের দরকার নেই, শুধু বাংলার মেয়েরা, ওই নির্বাচন কমিশন, শুভেন্দু অধিকারী, বিজেপির নেতা একাকার করে দেবে সব। কারণ কারো বাপের অধিকার নেই যে প্রকৃতিগতভাবে যারা নাগরিক তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার, কারণ তারা এই ভারতবর্ষের প্রকৃত নাগরিক। আমরা প্রকৃত নাগরিক বলে আইনের ফাঁক দিচ্ছি মাত্র, আসলে আমাদের কাছে প্রকৃত নাগরিক উই আর অল ইন্ডিয়ান। যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাঙালি, যারা যুগ যুগ ধরে বাস করছে,